সো গুড মর্নিং আজকে হচ্ছে ডে 3। তো চলো আজকে এই ডে 3টা শুরু করা যাক। সবার প্রথমে গরম গরম চাটা আসুক, গরম গরম চায় চুমুক দিয়ে এইরকম একটা সিনারি পিছনে দেখা যাক। এই দেখো এখন টেম্পারেচার দেখাচ্ছে 2 ডিগ্রি সেলসিয়াস। গুগলের যে টেম্পারেচারের ওটা আছে, এখানে নেট ভালোই আছে, অসুবিধা নেই, কিন্তু গুগলের যে টেম্পারেচার সেটা 2 ডিগ্রি সেন্টিগ্রেড দেখাচ্ছে। কিন্তু বেশ রোদ উঠেছে, সুন্দর ভাল লাগছে দেখতে। এখান থেকে আস্তে আস্তে আমরাও বেরোবো রোদের মধ্যে। তো এই মুহূর্তে আমরা আছি উত্তরেতে। আর উত্তরে কি করে পৌঁছলাম তার জন্য তোমাদের গতকালের এপিসোডটা দেখতে হবে, তাহলে এই পুরো ট্রিপটার পুরো সিরিজটা বুঝতে সুবিধা হবে। যদি না দেখে থাকো আমি ডিসক্রিপশন বক্সে আই বাটনে লিংক দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখো, তাহলে বুঝতে পারবে। উত্তরে আমি যেখানে আছি সেটা হচ্ছে সমুদ্র তট থেকে 6600 ফিট উপরে। তার সঙ্গে এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের শেষ গ্রাম, ভারত নেপাল বর্ডারের কাছে। তো বেসিক্যালি ফেমাস হচ্ছে এখানে অনেক রকম ট্রেকস আছে। ট্রেকসের জন্য যার মধ্যে আমরা একটা করবো সেটা হচ্ছে হিডেন ওয়াটারফল। তার সঙ্গে এখান থেকে ফোকটেডোরা ট্রেক আছে, কাঞ্চনজঙ্ঘা ট্রেক আছে, জঙ্গল ট্রেক আছে, অনেক রকম ট্রেক আছে। সব রকম ইনফরমেশন তোমাদের দিয়ে দেবো। তো ভিডিওটা শেষ অবধি দেখো, সব ডিটেলস পেয়ে যাবে। তো সকাল সকাল চা এসে গেছে, আবার সেই সুন্দর কাপ চার বিস্কুট, আহা হা মিল্ক টি, গরম গরম চায় চুমুক দি, আর এরকম একটা সুন্দর দৃশ্য দেখতে দেখতে। এই শীতের মৌসুমে শীতের সকালে এরকম গরম গরম চা খেতে কিন্তু মজাই আলাদা। এবার চাটা খেয়ে ফ্রেশ হয়ে নিতে হবে। ফ্রেশ হয়ে নিয়ে আস্তে আস্তে উপরের দিকে যাবো, উপরের দিকে গিয়ে ব্রেকফাস্টটা করবো। আর তারপরে যেগুলো বললাম ওগুলো কিন্তু করতে হবে। তো আমরা এখন যেখানে আছি ওখানে কিছু ইনফরমেশনও তোমাদের দিয়ে দিই। তো উত্তরেতে কি কি হোমস্টে আছে সেটা দেখে নাও। শেরপা হোমস্টে, মোনাল হোমস্টে, অ্যাঞ্জেল, শাইক মারি, অনেকগুলো হোমস্টে আছে। তার সঙ্গে এখানে কি কি ট্রেক হয় সেটাও দেখে নিতে পারো। ট্রেকের মধ্যে কিন্তু এখানে ফোকটেদারা ট্রেক আছে, বার্চে রোডোডেন্ড্রন ট্রেক আছে, ফালুত সান্দাকফু ট্রেক আছে, দাফে ভিড় পাস ট্রেক আছে, ইয়ামভাং সিঙ্গালিলা ট্রেক আছে। তার সঙ্গে এখানে ফিউচার প্ল্যান হচ্ছে বোটিং, এইসবগুলো রয়েছে। এগুলো সব আস্তে আস্তে হবে। আর ডিস্টেন্সটা দেখে নাও, এয়ারপোর্ট মানে বাগডোগরা থেকে 164 কিলোমিটার, এনজিপি থেকে 150, গ্যাংটক থেকে 152, পেলিং থেকে বাস 35। যদি তোমরা গাড়ি বুক করে আসতে চাও এনজিপি থেকে গাড়ি বুক করে আসলে চার্জ পড়ে 3 থেকে 3,500 টাকা। আর যদি তোমরা শেয়ার গাড়িতে আসতে চাও, শেয়ার গাড়িতে আসতে হলে এনজিপি থেকে শিলিগুড়ি জংশন যেতে হবে। ওখানে শেয়ার গাড়ি পাবে জোরথাং অব্দি শেয়ার গাড়ি ভাড়া হচ্ছে 300 টাকা পড়ে। আবার জোরথাং থেকে উত্তরে আসতে আরো 300 টাকা শেয়ারে পড়ে। আর এই শেয়ার গাড়ি চলে হচ্ছে 9:30, 10:30, 11:30, 12:30, তারপরে আবার 1:30, 2:30, এই 5টা টাইমে কিন্তু শেয়ার গাড়ি পাবে। এছাড়া যদি তুমি আরো ব্রেক করে আসতে চাও, যদি জোরথাং থেকে ডিরেক্ট গাড়ি না পাও, তাহলে জোরথাং থেকে ডানতেম আসতে হবে। ডানতেম থেকে কিন্তু তাহলে আবার এই উত্তরেতে আসতে হবে। শেয়ার গাড়িটা 300 টাকা পারের মতো পড়বে। তো চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করতে, একটু লেট হয়ে গেল। এখানে ব্রেকফাস্ট অলরেডি দিয়ে দিয়েছে, আবার সেলফ সার্ভিস করে নাও। 7 থালা রুটি আছে গরম গরম, দুটো নিয়ে নিলাম। আবার তরকারিটা নিয়ে নেব। হ্যাঁ, আলুর তরকারি নিয়ে নিলাম। ধনে পাতা পেঁয়াজ ছড়ানো আছে ওপর দিয়ে। এটা হচ্ছে বয়েলড এগ নিয়ে নিলাম। আর আবার চাটনিটা একটু নিয়ে নিই। সকালবেলা কষ্ট দিয়েছে কিন্তু আরেকবার দিতে হবে। এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট। চলো বসে গিয়ে টেবিলে, তারপরে খাওয়া শুরু করি। দেখি রুটি আর আলুর তরকারি। আর ডিম সেদ্ধ তো কোনো টেস্টে কিছু বলার নেই, ডিম সেদ্ধ তো ডিমের মতোই হবে, আলাদা কিছু না। আর ঠিক আছে, আলুটা বেশ সুন্দর টেস্ট। তারপর পেঁয়াজ আর ধনে পাতা যে দিয়েছে ওটার খুব সুন্দর টেস্ট আসছে। চলো ব্রেকফাস্টটা শেষ করি, শেষ করে বেরোই আমাদের ট্রেকিং এর দিকে। তো আমরা বেরিয়ে পড়েছি গাড়ি করে ট্রেকিং এর জন্য। তো এই গাড়িটা আমাদের 2 কিলোমিটার নিয়ে যাবে আমরা ট্রেকিং পয়েন্ট অব্দি, তারপর থেকে আমরা হেঁটে হেঁটে যাবো। আর সেটা হচ্ছে হিডেন ওয়াটারফল দেখতে, মাইন বাস ওয়াটারফল। তো আমরা ফাইনালি ট্রেকিং স্পটে পৌঁছে গেছি। পাশে হচ্ছে কালেজ রিভার বয়ে চলেছে। কিন্তু এখন এই জায়গাটা যেরকম দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সামারের সময়, মানে জুন জুলাই নাগাদ এখানে কিন্তু একটা ফ্লাড হয়েছিল, যে কারণে এরকম পুরো পাথর হয়েছে। এখানে অনেক ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছিল, যারা যেটা আমাদের বললো। বাট এখন ঠিক আছে। চলো এই পয়েন্ট থেকে আমরা এবার ওঠা শুরু করব, ট্রেক শুরু করব, যেটাই বলো সেটা শুরু করব। চলো। Life is a winding road, no telling where it goes.
stop for traffic lights. And I really wanna know if I'll ever figure out where the road goes. সুন্দর দেখো, এখানেও পাশে সুন্দর একটা ঝর্ণা বয়ে চলেছে, দেখতেও সুন্দর লাগছে। আর এই ঝর্ণার পাহাড়ের মাঝখান দিয়ে আমরা কিন্তু ট্রেক করছি। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। উত্তরতে যদি আসো, এই সিক্রেট ওয়াটারফলের ট্রেকটা কিন্তু করো। এটা একদম মানে বেস্ট লেভেল ট্রেকারদের জন্য। এটার জন্য কোনো প্রফেশনাল কোয়ালিফিকেশনের দরকার নেই ট্রেকিংয়ের জন্য। আস্তে আস্তে আরামসে হাঁটবে, দেখবে সব হয়ে যাবে আর জায়গাটা করতে হবে। তো চলো আমরা এগিয়ে যাই আর দেখাই তোমাদের হিডেন ওয়াটারফল। আরও দেখো গামবুট পরে এসছে, আর আমি রাইডিং আমার ওরা জোর দুটো, এই জন্য জলেও কোনো অসুবিধা হয় না। আর সবচেয়ে বেস্ট হচ্ছে এরকম গামবুট, কোনো চাপ নেই। এবার দেখো ট্রেকের রাস্তাটা কি সুন্দর, একটা দুদিকেই এখন গাছপালার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। যেহেতু এদিকে অতটা রোদ আসেনি, কিছু জায়গায় একটু কাদা কাদা আছে। তো আমরা যে ট্রেকে যাচ্ছি ওখান থেকে নেপাল বর্ডার 5 থেকে 6 কিলোমিটার। আমার যে গাইড দাদা আছে তিনি বললেন। গাইড দাদা, আপনার নাম क्या है? मेरा राजेश लिंबू। রাজেশ লিম্বু। তো দাদা আমাদের নিয়ে যাচ্ছে আজকে, অনেকক্ষণ ধরে হেল্প করছে, ভিডিওগ্রাফিতেও হেল্প করছে। আর এই হচ্ছে সুব্রত। আর যখন ট্রেক করবে আর যদি জল খেতে ইচ্ছা করে, এরকম ফ্লাস্কে আমরা গরম জল নিয়েছি, জাস্ট 1 কাপ খাবো। যখন মনে হবে জল খেতে হবে তো অল্প করে খাবে, বেশি খাবে না, 1 কাপ করে জল খেয়ে নেবে, যাতে তুমি হাইড্রেটেড থাকো। কেন ঘাম তো হচ্ছে, হাইড্রেটেড থাকা দরকার। আমরা এখন এসে গেছি কালেজ রিভার। এবার ওই বিচ থেকে মনে হয় আমরা ক্রস করবো। ট্রেক করতে করতে কিন্তু এখানে চলে এসে ওয়েলকাম টু বার্ডসের রোডোডেন্ড্রন স্যাঞ্চুরি। রোডোডেন্ড্রন দেখার জন্য কিন্তু বেস্ট সময় হচ্ছে এপ্রিল। যদি এপ্রিল মাসে আসো অবশ্যই এই ট্রেকটা করো, সুন্দর সুন্দর রোডোডেন্ড্রন ফুল কিন্তু দেখতে পাবে। চলো এই বলে এগিয়ে যাই। আমাদের দাদা বলছে এই জঙ্গলে নাকি হিরণ, ভাল্লুক, জঙ্গলি শুয়োরও পাওয়া যায়। কোনো কালে মানে 12-15 বছর আগে এখানে শিকার করাটা অ্যালাউড ছিল, তখন শিকার করতো এরা, বাট এখন তো ওটা বন্ধ হয়ে গেছে। বাট এখনো কিন্তু এই হরিণ, ভাল্লুক, জঙ্গলি শুয়োর এইসব কিন্তু এই জঙ্গলটাতে পাওয়া যায়। আর আমরা যে রুটে যাচ্ছি এই হিডেন ওয়াটারফল দেখতে, এই রাস্তাটাই কিন্তু একটা তো বার্ডসের রোডোডেন্ড্রন ট্রেক দেখলেই তোমরা, এই ট্রেকটা এই রাস্তা দিয়ে করে। তার সঙ্গে ফোকটে দ্বারা ট্রেকটারও কিন্তু এই রাস্তা দিয়ে যেতে হয়। এখানে আমরা একটা জায়গায় এসে গেছি, এটা জাংশন টাইপের। আমরা চলে যাবো ডান দিকে আমাদের সিক্রেট ওয়াটারফলের দিকে, আর এই রাস্তাটা চলে যাচ্ছে ফালু, চিয়াভাঞ্জার আর নেপাল বর্ডারের দিকে। তো যারা ফালু ট্রেক করবে বা চিয়াভাঞ্জানের দিকে যেতে চাও, সিঙ্গালীলা পার্কে যে ট্রেকটা আছে ওগুলো যারা করবে তাদের এই সোজা রাস্তায় চলে যেতে হবে। আর আমরা যেহেতু হিডেন ওয়াটারফলের দিকে যাচ্ছি, মাইনবাসা ওয়াটারফল, আমাদের এখান থেকে নিয়ে নিতে হবে ডান দিক। চলো তাহলে নিয়ে নিই ডান দিক। ডান দিকে এবার নিচের দিকে নামতে হবে, একটু সাবধানে দেখে শুনে। ওই দেখো কত সুন্দর একটা ওয়াটারফল, অত উপর থেকে নামছে, নেমে সুন্দর বয়ে আসছে। উত্তরতে এসে যদি উত্তরকে এক্সপ্লোর করতে হয় তাহলে কিন্তু পায়ে হেঁটে বেরোতে হবে। গাড়ি ফাড়ি করে বেরোলে কিন্তু এই যে অ্যাডভেঞ্চারাস পার্টটা বা এই সব যে হিডেন জিনিসগুলো ওগুলো কিন্তু দেখা যাবে না। চলো তোমাদের জন্য আমি সব জায়গায় পা হেঁটে বেরিয়ে যাই, এখানেও পায়ে হেঁটে এই হিডেন ওয়াটারফলটা দেখানোর জন্য চলছি। তো এখন আমরা এমন একটা জায়গায় পৌঁছে গেছি যেখানে নদীটা আমাদের ক্রস করতে হবে। আর ক্রস কোথা থেকে করবো সেটাই ভাবছি, কোন জায়গাটা সবচেয়ে বেশি সেফ হবে। একটা অপশন হচ্ছে জুতো মোজা খুলে এই ঠান্ডা জলে পা দিয়ে পার করা, আর একটা হচ্ছে দেখি আমরা আর কোথায় দিয়ে পার করতে পারি। মানে অ্যাডভেঞ্চার ফুল লেভেলের, আর এইসবের জন্যই তো এসছি অ্যাডভেঞ্চার করতে। Already packing, come with me. I'm not really asking. We'll get away to a place where we don't know. About to see the world in action, what we can be. Life with no distractions. We'll get away. This is what we waited for. এত মেহনত করে ফাইনালি দূর থেকে ওয়াটারফলে দেখা পাওয়া গেছে। এই রাস্তা দিয়ে এবার উঠে যাই, চলো। আর দূর থেকে দেখে নাও আমার পিছনে মেইন বাস ওয়াটারফল,
এতটা মেহনত করলাম, মেহনত করে কিন্তু ফাইনালি তোমাদের দেখাতে নিয়ে এসেছি মেইন বাস ওয়াটারফল। How come the stars come to shine when it's dark from so far away and show us where we are? What makes the sun go to sleep every night and what's it dreaming of? I wonder. How come the sky sometimes hides behind the clouds? Maybe it's just like me, a little bit scared of heights. Why does the rain always keep on pouring down when it's grey outside? It really makes me wonder. Yeah, it makes me wonder. It really makes me wonder. অসাধারণ লাগছে, মানে আউট অফ দি ওয়ার্ল্ড ফিলিং। এত সুন্দর ওয়াটারফল অনেকদিন দেখিনি। মানে ইভেন হিয়েলবঙ্গের যে রেনবো ওয়াটারফল দেখেছিলাম, এরা তার থেকেও সুন্দর, তার থেকে ওপর থেকে বইছে। মানে তোমাকে যদি এইরকম করে দেখাই, দেখো কোথা থেকে বইছে। এটা হচ্ছে মেইন বাসা ওয়াটারফল। উত্তরে ট্রেক করে আসতে হয়। হিডেন ওয়াটারফল অফ উত্তরে দেখতে হলে উত্তরে এসো, ট্রেক করো, চলে এসো। তো দেখো এই মেইন বাসা ওয়াটারফলের সামনে গরম গরম চায় মগে এসে গেছে। চায়ের চুমুক দিই আর এই ওয়াটারফলের মজা নিই, তার সঙ্গে বেশ ওয়েদারটারও মজা নিই। তো চলো মাইনবাসা ফলস থেকে এবার হোটেলের দিকে যাব। এখান থেকে আস্তে আস্তে নামা শুরু করা যাক টুয়ার্ডস দি ট্রেকিং পয়েন্ট। ওখান থেকে গাড়ি করে হোটেল। ফাইনালি আমরা এসে গেছি যেখান থেকে ট্রেক স্টার্ট করেছিলাম। দেখো পিছনে গাড়ি রাখা আছে। তো এবার আমাদের এই ট্রেকটা শেষ। এবার যাব হোটেলে গিয়ে হবো ফ্রেশ, তারপর করবো লাঞ্চ, তারপর আছে কি তেনজিং হিলারি পার্কটাকে ঘুরে নিই আর তোমাদের সেই জায়গাটা দেখি। চলো আজকের দিনের লাঞ্চটা সেরে নিই। তো আজকে লাঞ্চের দুপুরে শুনেছি এগ কারি হবে। সামনে থেকে ভিউটা কিন্তু কিছুটা এরকম, পুরো পাহাড়ের ওপর দিয়ে মেঘ আনাগোনা করছে। তো চলো যতক্ষণে লাঞ্চের ওখানে পৌঁছাই ততক্ষণ তোমরা একটা এই মেঘের খেলার একটা সুন্দর টাইম লাগছে দেখো। গরম গরম ভাত দিয়ে গরম গরম ডাল, आप लोग पहले सब्जी से लेते हैं ना, आलू और स्क्वाशेর সবজি, स्क्वाश, अंडा करी और आलू। তার সঙ্গে সালাদে মূলো আর পেঁয়াজ আর টমেটো, আর তার সঙ্গে অ্যাজ ইউজুয়াল পাঁপড় শেখা আর চাটনি। চলো আমরা প্লেট রেডি, এবার গিয়ে খেতে বসি। তো বন্ধুরা চলো আমরা বেরিয়ে পড়েছি তেনজিং হিলারি পার্ক দেখতে। ওখান থেকে নাকি সানসেটটা খুব সুন্দর লাগে। তো ওটার জন্য আগে বেরিয়ে গেছি। তোমাদের বলেছিলাম কি সিংশোর ব্রিজটা যাবো, কিন্তু সিংশোর ব্রিজটা আজকে যাচ্ছি না। এই কারণে কি কালকে যখন আমরা এখান থেকে বেরোবো তো সিংশোর ব্রিজ হয়েই যেতে হবে আমাদের পেলিং এর দিকে। বেশি দূর না, এই আমাদের হোটেল থেকে 5.4 কিলোমিটার। আমি একবার গুগল ম্যাপে চেক করলাম। এই ডানতামের থেকে পুরো উত্তরের রাস্তাটাই খারাপ আর কি। খারাপ মানে এরকম কোনো সময় বানিয়েছিল, তারপরে আর মেনটেন হয়নি, তো গাড্ডা গুড্ডি এইসব তো রয়েই গেছে। আর এই মুহূর্তে আমরা এসে গেছি তেনজিং হিলারি পার্ক, গভর্নমেন্ট অফ সিকিম, এন্ট্রি ফি 30 রুপিস। এই পার্কটা তেনজিং শেরপা আর এডমান্ড হিলারির স্মৃতিতে বানানো, যারা দুজন হচ্ছে ফার্স্ট পিপলস টু কঙ্কার মাউন্ট এভারেস্ট। তেনজিং নরগে শেরপা আর এডমান্ড হিলারি 1953 29 মেতে দে আর দি ফার্স্ট পার্সন যারা মাউন্ট এভারেস্ট টপে উঠেছিল। যেই হাইটে ওরা উঠেছিল সেটা হচ্ছে 29,028 ফিটে। এই দুটো দেখুন স্ট্যাচু। এই ক্যাম্পটা এখানে এই কারণেই বানানো হয়েছে, কেন তো যেই সময় তেনজিং শেরপা বেঁচে ছিলেন উনি এখানে বারবার আসতেন আর এখানে অ্যাডভেঞ্চার ক্লাইম্বিং বা অ্যাডভেঞ্চার স্পোর্টস বা অ্যাডভেঞ্চার একটা সেট আপ করতে চাইছিলেন। তো সেই কারণে তারই স্মৃতিতে এই স্ট্যাচুটা বানানো আর এই পুরো যে মেমোরিয়ালটা আছে বা পার্কটা আছে বানানো। এটা ওয়ান অফ দ্য হাইয়েস্ট পয়েন্টস ইন উত্তরে। আর তার সঙ্গে বেসিক্যালি এটার পিছনে যদি তোমরা দেখো ওইখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার যে পিক উকি মারছে। পেলিংটা হচ্ছে এই পাহাড়ের পিছনে, এই জন্য ওখানে সুন্দর দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কালকে যখন পেলিং যাবো সেটাও তোমাদের দেখাবো। আর ওই নিচে দেখো একটা নদী দেখা যাচ্ছে, ওটা কিন্তু কালেজ রিভার, যেটা তোমাদের দেখিয়েছিলাম ট্রেকের সময়। সবার আগে যেটা করবো সেটা হচ্ছে ফটাফট ড্রোন শটটা নিয়ে নেবো, দেখো ভালো লাগবে। Mistakes now, 'cause I don't wanna stay, wanna live my own life, wanna feel passion for something or someone that makes my world turn upside down, wanna give it up for
জায়গার ড্রোন শটটা কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর এই মুহূর্তে আমরা জাস্ট এটার তলায় একটা সুন্দর লেক আছে, একটা হোলি লেক আছে, ওই লেকের কাছে যাচ্ছি। ওই যে হচ্ছে সেই হোলি লেক। চলো কাছ থেকে দেখিয়ে দিই। পুরো জায়গাটা কিন্তু বুদ্ধিস্ট ফ্ল্যাগে ঘেরা। আর ওই ওপরে কিন্তু চাঁদ উঠে গেছে, গোপ্রোতে কতটা দেখা যাবে জানি না, তাও দেখিয়ে দিলাম সুন্দর করে। আর এই হচ্ছে এখানে একটা আর এখানে হচ্ছে সেই পাথর দিয়ে স্তূপা বানানো আছে। এখানে একটা মান্যতা আছে এটার, তো সেই কারণে এখানকার লোকেরা কিছু মানত করলে এরকম করে পাথর দিয়ে একটা পিলার টাইপের একটা জিনিস বানিয়ে দেয়, সেটা এখানে করা আছে। আর তার পাশে হচ্ছে এই হোলি লেকটা। তেনজিং হিলারি পার্ক হয়ে গেল, কিছুটা ছবি হলো, কিছু ভিডিও হলো। আর কালকে যে কাঞ্চনজঙ্ঘা দেখবো পেলিং থেকে, তার একটা গ্লিমস পেয়ে গেলাম। সুন্দর দেখা যাচ্ছে টপটা পুরো। তো এবার সন্ধে নামছে, ঠান্ডা বাড়ছে, আস্তে আস্তে নিচের দিকে নামি, ব্যাক টু হোটেল। আর এই জায়গার থেকে বিদায় নিই, বাইকে করে আবার যাই। তো বন্ধুরা, রাত্রি 9:30 বেজে গেছে, আর দেখতেই পাচ্ছ ঠান্ডায় পুরো কাতর। এখন টেম্পারেচার কিন্তু 4 ডিগ্রি, আমি গ্লাসগুলো পরে নিয়েছি। ডিনারের টাইম হয়ে গেছে, তো চলো আস্তে আস্তে ওপরে উঠি, ওপরে উঠে ডিনারটা করি। ডিনার তো হয়ে গেল, দেখালাম কেমন ছিল। খেতে খুব ভালোই ছিল, এখানে কিছু ঘরোয়া রান্না, খেতে কিন্তু খুব ভালোই লাগছিল। তো চলো এবার আর কিছু না, ঘুমিয়ে পড়বো ঠান্ডার মধ্যে, ঠান্ডার মজা নিতে নিতে। তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভালো থেকো, নিজের পরিবারকেও ভালো রেখো, সেই কথায় নিচ্ছি তোমাদের থেকে বিদায়। জয় হিন্দ।